হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা রেড কালার নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটা প্লেটে কালার করছি, অ্যাক্রিলিক কালার। বেস কালারটা ফার্স্টে করা হয়ে গেছে, রেড দিয়েই করেছি, হোয়াইট দিয়ে করিনি। রেড দিয়ে ডিরেক্ট দুবার কোট করা হয়ে গেছে। দেন এটা লাস্ট ফিনিশিং চলছে সাইডগুলো। তো দেখতে পাবো। অফ ক্যামেরাতে আমি হোয়াইট কালারের এই বর্ডার লাইনটা করে নিয়েছি, আর এই ফুল টাইপের এগুলো করছি। হ্যাঁ, এটা সেই ছোটোবেলায় আমরা সান করতাম না, এরকম লাইন দিয়ে এরকম করে, ওটা আরেকটা দিলেই তো পুরো সান হয়ে যেত। যাই হোক, এটা করছি এবার। ফার্স্ট টাইম ট্রাই আমার, তো আমি ড্রয়িং অন্য সব কিছুতেই করেছি, প্লেটের ওপর ফার্স্ট টাইম। তো এটা অফ ক্যামেরাতে করে নিয়েছি বাকি ডিজাইনটা। আর এটা করছে একটা পদ্ম ফুলের ডিজাইন। তো প্রথমে আগে বর্ডার আউটলাইনটা করে নিচ্ছি, দেন ফিল আপ করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং তোমরাও ট্রাই করবে। ঠিক আছে, তোমরাও ট্রাই করতে থাকো, দেখবে তোমরা যারা যারা ড্রয়িং করতে ভালোবাসো। আমার না মন খারাপ হলে আমি ড্রয়িং করি, আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তো মন খারাপ হলে একটু ড্রয়িং করলে দেখবে মনটা ভালো লাগে। তো আমি একদিন মনটা খুব খারাপ করছিলো, তো এটা ফিনিশ করলাম। তোমার ওটা আগের ভিডিও ছিল, রেডটা না, ওটা আগে করে রেখে দিয়েছিলাম, তারপর কোনো কিছু করা হয়নি। এই হোয়াইট কালার দিয়ে পুরো ডিজাইনটা পরে করেছি। তো এটা আউটলাইনগুলো করছি, পরে ফিল আপ করবো, দেখতেই পাবে তোমরা তোমাদের মতো ডিজাইন দিতে পারো। আমি তো প্রথম করছি, অত সূক্ষ্ম কাজ তো প্রথমেই হয় না, আস্তে 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 করতে হয় জিনিসগুলো, তবে না ভালো হবে। আর হ্যাঁ, তোমাদের একটা বলে দিই, অ্যাক্রিলিক কালার খুবই গাঢ় টাইপের একটা হয়। তো ওটা মানে আমি ওর সাথে মিডিয়াম ইউজ করেই এটা দিচ্ছি কালারটা, যাতে এটা উঠে না যায়, উঠে যাবে না। বেসিক্যালি এর ওপরে আমি বার্নিশ অ্যাপ্লাই করবো, তোমাদেরকে সবই দেখাবো কী অ্যাপ্লাই করতে হবে, কোথায় কী না। তো এটা এখন ফিল আপ করে নিচ্ছি। এখানটা কালারটা একটু পাতলা হয়ে গেছে, মানে একটু মিডিয়ামটা বেশি পড়ে গেছিলো হোয়াইট কালার থেকে। তো এক হাতে ফোন ধরে আবার এক হাতে নিয়ে ফোনে দেখা ঠিকঠাক হচ্ছে কিনা একটু তো অসুবিধা হয়। তো আমার এখনও স্ট্যান্ডটা আসেনি, স্ট্যান্ডটা করেছি, স্ট্যান্ডটা আসার কথা আছে, 15 তারিখে ডেট আছে। তো চলে আসবো, খুব শীঘ্রই চলে এলে তখন আর অসুবিধা হবে না, তখন তোমাদের এত অসুবিধা হবে না, তখন ভালো ভালো ভিডিও দেখতে পারবো, আর আমি ভালো ভালো ভিডিও ছাড়বো। আর তো দেখতে পাবো ফিল আপ হচ্ছে। কেমন লাগলো ঝটাপট কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগলেও জানাবে, খারাপ হলেও জানাবে। খারাপ হলে, ভালো লাগলে তো মানুষের খুশি হয়, আর খারাপ হলে কী বলো তো, আমি সেটা থেকে শিখতে পারবো। আরও যারা আছে আমার কমেন্ট পড়তে আসবে, তারাও শিখতে পারবে জিনিসটা, যে হ্যাঁ কী ভুল করেছে, কীভাবে করলে হবে। আমিও প্রথমবার করলাম, এরপর আরও ভিডিও আসবে, তো সেগুলোও আমি করবো, তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সবই আস্তে আস্তে শেয়ার করব। এই আমার নতুন চ্যানেল জাস্ট খুলেছি, তো আস্তে আস্তে সব হবে, অনেক ভিডিও আসবে, অনেক দারুণ দারুণ আমি সব ভেবে রেখেছি। তো আস্তে আস্তে ওগুলো করতে হবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তোমাদের সাপোর্ট থাকলে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করো আমাকে, এটাই মানে তোমাদের ভালোবাসা চাই মেন। এটা ভালো ভালো কমেন্ট, ভালো খারাপ আমি বলছি, অনেকে বলে ভালো ভালো কমেন্ট করো, তোমরা খারাপও কমেন্ট করতে পারো। খারাপ লাগলে অবশ্যই, মানুষের তো থাকে না, খারাপ লাগলে খারাপ কমেন্ট অবশ্যই। তোমার যদি খারাপ লাগে, হ্যাঁ যে দিদি এটা করলে ভালো হতো, কি বোন এটা এরকমভাবে করো, এরকম আমার দাদা দিদি ভাই বোন যারা আছে সবাই কমেন্ট করে জানাবে যে এটা কীভাবে করলে হতো, কতটা কী, ঠিক আছে? যাতে আমি তোমাদেরকে কিছু শেখাতে পারি, আর তোমাদের থেকে আমি কিছু শিখতে পারি। এটাই তো ইউটিউবে এসে মানে জানা পরিচয়, তোমাদের সাথে কথা বলবো, আরও এগিয়ে নিয়ে যাও। তখন অনেক ভিডিও দেব, লাইভ করব, বড় বড় লং ভিডিওস দেব, শর্টস দেব। তো তোমাদের সাথে কথা বলবো, দেখা হলে তোমরা হাই হ্যালো করবে, এগুলোই তো চাই। এই যে দেখো, এবার এসে গেছি ভার্নিশ। আমি এটা কিনেছি, ঠিক আছে? এটা খুব টাফ খোলা, হ্যাঁ কীভাবে যে খুলেছি। এটা হচ্ছে আরেকটা যে পাওয়া যায় না, কি ডেকর ভার্নিশ বলে, ওটা মাথার উপর দিয়ে খোলা, ওইটাই নেবে। এইগুলোতে না বেশি পড়ে যায়। দেখো, এই যে দেখো আমি ভার্নিশটা ঢেলেছি,
তো আমি তো প্রথমে জানতাম না, ভার্নিশ বলেছি, ভার্নিশ দিয়ে দিয়েছে। বাড়িতে এসে খুলতে গিয়ে খুব প্রবলেম হয়েছে। তো এটা দিলে কোনো দিনও মানে রঙটা খারাপ হবে না। তোমরা এর ওপরে ধুয়ে, প্লেটটাকে ধুয়ে নেবে আগে, ধুয়ে টুয়ে খাবারও খেতে পারো, অসুবিধা নেই, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। কালারে তোমরা ভাবো যে, অনেকে ভাবে কালারে ক্ষতি হতে পারে, অবশ্যই হ্যাঁ এটা সত্যি কথা, বাট এই কালারটা উঠবে না। তোমরা যদি নখ দিয়ে না করো, মানে আই থিঙ্ক উঠবে না। সবাই তো, আমিও আগে ফোনে চেক করেছি, তো সবাই বলে উঠবে না, মেবি উঠবে না। তো এটা হচ্ছে যে ভার্নিশটা দেওয়ার পর একটু সাদা সাদা হয়েছে, পরে ঠিক হয়ে যায়, প্রথম তো এখন ওই জন্য এরকম হয়ে আছে, বুঝলে। এবার এটা হচ্ছে ফাইনাল লুক। ওটা হচ্ছে ভার্নিশটা পুরোটা দেওয়ার পরে ইটস আ ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।